السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام توحيدك يا معانا सीनों में है हमारा तौहीद की अमानत सीनों में है हमारा हिंदुस्तान हमारा चीन अरब हमारा मुस्लिम है हम वतन सारे जहां हमारा बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق खुदा जो दिल में हासिल नहीं इश्क खुदा जो दिल में हासिल नहीं लाखों मुमीन हो मगर ईमान कामिल नहीं बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही मरने वाले मर जाएगा जीने वाले कोई नहीं मरने वाले मर जाएगा जीने वाले कोई नहीं रोने वाले बहुत होगा जाने वाले कोई नहीं बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही तू जिक्र कर ला इलाहा इल्लल्लाह 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 हयातेर मालिक जय अल्लाह हयातेर मालिक जय अल्लाह मौतर मालिक जय अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আসমান মালিক জয় আল্লাহ আসমান মালিক জয় আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম নিলে ভালো লাগে না খারাপ লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের নাম বেশি 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 করে জপো আমার নাম বেশি বেশি করে জপার কারণে তোমার মৃত্যুর সময় যে কষ্ট হইবে এই আমার নাম জপার কারণে তোমার ওই মুহূর্তে আমি আল্লাহ পাক তোমার রূহটারে সহজে তোমার বডি থেকে বের করে নিয়ে আসবো শুধু তাই নয় আমি আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম সর্বক্ষণ জপতে থাকি তাহলে মৃত্যুর সময় অটোমেটিকলি আমার আপনার জবান দ্বারা কালেমা পড়তে পড়তে মৃত্যু হয়ে যাবে এই জন্য সর্বক্ষণ মুসলমান হিসাবে আমার চলাফেরা
মধ্যে দিয়ে আমার জবানে সর্বক্ষণ নাম থাকবে একমাত্র আমার আল্লাহ। একমাত্র নাম থাকবে কার? আল্লাহর নাম থাকবে। কারণ আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, হে বান্দা, আমি যদি তোমাকে যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামতের শুকরিয়া তাম যদি তোমার হায়াতের শেষ পর্যন্ত আমার কুদরতি পায়ে সেজদা করে থাকো, তারপরেও আমার নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলতেছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাকের শুকরিয়া তোমরা কিভাবে আদায় করে শেষ করতে পারবা? আল্লাহর এত নিয়ামত ভোগ করার পরে আমরাও আল্লাহর সাথে বেঈমানি করি। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে যত সাগর, নদ নদী, খাল, বিল, পুকুর, নালা, এর মধ্যে যত পানি রয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই পানিগুলোকে যদি কালিতে পরিণত করিয়া দেই, আর আমার মানব দানব গুলোকে যদি কাতে বানিয়ে দেই, রাইটার বানিয়ে দেই, পৃথিবীর ভিতরে যত বৃক্ষ রয়েছে, এই বৃক্ষ লতা গুলোকে যদি ছোট্ট ছোট্ট করে কেটে কেটে কলম বানিয়ে দেই, আর এই মানব দানব গুলোকে যদি বলি, এই যে কলম দিলাম আর কালি দিলাম, আমি আল্লাহর প্রশংসা লেখো, আল্লাহ পাক নিজেই বলতেছেন, এই কলম দ্বারা, এই কালি দ্বারা মানব আর দানব গুলো যদি আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করে দেয়, কলমের কালি শেষ হয়ে যাইবে, কিন্তু আমি আল্লাহ পাকের প্রশংসা লেখা শেষ হবে না। এটা তো আল্লাহ পাকই বলে দিয়েছেন। হ্যাঁ, আমরা আল্লাহ পাকের এত নিয়ামতের মধ্যে ডুবে থাকার পরেও যদি আল্লাহকে না চিনি, আল্লাহকে না বুঝি, তাহলে তো আমরা সেই পশুর মতো হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র আয়াতের মধ্যে বলে দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আমি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করলাম, ভালো কিছু দেখলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কান দান করলাম, কান দ্বারা ভালো কোনো কিছু শুনলো না। তাকে মেধা দান করলাম, মেধাটারে আমার কোরআন হাদিসের বিষয় নিয়ে রিসার্চ করলো না, গবেষণা করলো না। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। শুধু তাই নয়, পরবর্তী অংশের ভিতরে বলতেছেন, বাল হুম আযাল, যারা চক্ষু দিলাম, কান দিলাম, ব্রেন দিলাম, এত কিছু নিয়ামত তাকে দেওয়ার পরেও সে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। স্বয়ং আল্লাহ বলতেছেন, কারণ আমি যদি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মতো আমার এই 3.5 হাত বডিটারে পরিচালনা না করি, তাহলে তো আমি পশুর চাইতে নিকৃষ্ট। এটাই স্বাভাবিক, কারণ আমিও ঘুমাই, পশুও ঘুমায়, আমিও খাই, পশুও খায়, আমিও জমিনের উপরে চলাফেরা করি, পশুও জমিনের উপরে চলাফেরা করে।
তাহলে আমার আর পশুর ভিতরে পার্থক্যটা কি? কিন্তু কাল কঠিন কিয়ামতের ময়দানে এই পশুর হিসাব হবে না, হিসাব হবে আশরাফুল মাখলুকাত। এত আদর করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ পাক নিজ হাতে বান্দাদেরকে বানাইছেন। হিসাব হবে একমাত্র কার? একমাত্র বান্দা। মানুষ ও জিন জাতির একমাত্র কাল কঠিন কিয়ামতের ময়দানে হিসাব হবে। অন্য কোন জীব জন্তুর কোন হিসাব নাই। পৃথিবীতে তারা যেভাবে ইচ্ছা সেভাবেই চলে, দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। কারণ তাদেরকে আমাদের মতো এরকম চক্ষু, এরকম দুইটা কর্ণ, এরকম মেধা তাদেরকে দান করা হয় নাই। যদি পশুদেরকে আমাদের মতোই মেধা দান করতো তাহলে আমরা হাতির সাথে পারতাম না। এত বড় হাতি, এত বড় হাতি, তার উপরে ছোট্ট একটি বাচ্চা বসে থেকে এই হাতিকে নিয়ন্ত্রণ করে। হাতির শক্তিটা কেমন? আমরা 100 লোক মিলেও যদি তার সাথে কুস্তি করি 10 মিনিটও টিকতে পারবো না। কিন্তু সেই হাতিকে কন্ট্রোল করার মতো বুদ্ধি মানুষকে একমাত্র আল্লাহ পাক দিয়েছে। তুমি বুদ্ধির বড়াই করো, এই ব্রেনের ভিতরে যদি একমাত্র আল্লাহ পাক একটা তারকে ছিঁড়ে দেয়, তুমি তখন পাগল হয়ে যাবে। তোমার ঠিকানা হবে পাবনা মেন্টাল। কিসের বড়াই, কিসের অহংকার, কিসের বড়াই, কিসের অহংকার? 1 মিনিটের নেই ভরসা। এই বাড়ি গাড়ি সবকিছুই থেকে যাবে, আমি হয়ে যাবে একদিন লাশ। সবকিছুই জানি বুঝি, তারপরেও আমরা আমলের ভিতরে পরিবর্তন আনি না। কবি বলতেছেন, আমল সে বানতি হে জান্নাত ভি জাহান্নাম ভি, এ খাকে अपने फितरत में नानारी है नानुरी। আমলের দ্বারাই হবে আমার জান্নাত, আমলের দ্বারাই হবে আমার জাহান্নাম। আমি যদি বাজার থেকে ভালো কোনো কিছু ক্রয় করে এনে বাসায় রাখি তাহলে আমি খাবারের সময় ভালো কোনো কিছু পাবো। আর আমি যদি বাসায় বাজার থেকে ভালো কোনো কিছু না আনি তাহলে খাওয়ার সময় ভালো কিছু পাবো না। এটাই স্বাভাবিক। তেমনই ভাবে আমার এই চলাফেরার মধ্যে দিয়ে দুনিয়ার মধ্যে আমার এই জীবনকে পরিচালনার মাধ্যমে আমার আখিরাতের রুজি রোজগার করে গেলেই কাল কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, তাহলে আমার এই আমল নামাগুলো দেখতে পাবো। আমি যদি খাঁটি নিয়তে, সহি নিয়তে ছোট্ট একটি আমলও করে যেতে পারি পৃথিবীর জমিন থেকে, আমি সেদিন দেখবো যে আমি অনেক অনেক আমল করেছি। কিন্তু নিয়ত থাকতে হবে খালেস আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদিও অল্প আমল হোক, সেটা যদি আমার অন্তর থেকে খাঁটি নিয়তে করে থাকি, আল্লাহ পাক এই নিয়তের বরকত দান করবেন এবং বেগাইর হিসাব নেকি দান করবেন। আজকে আমরা মুসলমান দাবি করি, মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব নেই। আমার চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, আমার প্রতিবেশীর সাথে আমার আচার আচরণ দেখে মনে হয় না যে আমি একজন মুসলমান। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন আমি আর আপনি অন্তরের দিকে তাকাইয়া দেখি, আমার হাত এবং জবান থেকে কয়জন মানুষ নিরাপদ আছে? আমার ভাই নিরাপদ আছে? আমার মা বাবা আমার হাত ও জবানের খারাপ আচরণ থেকে কতটুকু নিরাপদ আছে? আমার প্রতিবেশী, আমার সমাজ, যাদের সাথে আমি চলাফেরা করি, তারা আমার থেকে কতটুকু নিরাপদ আছে? আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন আমি আর আপনি চিন্তা করে দেখি, আমি আর আপনি প্রকৃত মুসলমান কিনা? আমি আর আপনি প্রকৃত মুসলমান কিনা? আমার হাত ও জবান থেকে মুসলমানেরা নিরাপদ আছে কিনা? আমার ভাই, আমার বোন নিরাপদ আছে কিনা? যদি নিরাপদ থেকে থাকে তাহলে আমি দাবি করতে পারি আমি একজন মুসলমান।
কিন্তু আফসোস, পৃথিবীর জমিনে আমরা আসার পরে ভাবতেছি যে এই যে আসছি রঙের নীলায় ডুবে আছি, মনে হয় এভাবেই চলে যাবে। আহা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কেহ কি বেঁচে আছে? এত দূরে বাদ দেন, আমার আপনার বাবা, দাদা, পরদাদা এরা আছে? কেহ নেই। আমার আপনার সামনে থেকেই তারা এই পৃথিবীর জমিন থেকেই চলে গেছে। আমার আপনার হাত দিয়ে নিজ হাতে আমার মা, বাবা, ভাই বোন, প্রতিবেশীকে কবরের মধ্যে রাখলাম। রাখার পরেও আমার ভিতরে পরিবর্তন কতটুকু এসেছে? আমার ভিতরে পরিবর্তন কতটুকু এসেছে? আমার পরিবারের ভিতরে আমার মাধ্যমে পরিবর্তন কতটুকু এসেছে? আল্লাহর আদালতে জবাব দিতে হবে। মন চাহি জিন্দেগি পৃথিবীর মধ্যে কাটিয়ে কোনো লাভ নেই, কারণ দিলের শান্তি যে এটাই তো আপনি পাচ্ছেন। আপনি কোটি কোটি টাকা ইনকাম করেন, বাড়ি গাড়ি করেছেন, কিন্তু দিলের ভিতরে আপনার যে শান্তি নাই, কারণ আপনার 3.5 হাত বোনের ভিতরে তাকাইলে মুসলমানিত্ব পাওয়া যায় না। রাস্তায় দেখলে সালাম যে দিব, এটা মুসলমান না হিন্দু এটা দেখেই চেনার পরিচয় নাই। এরপরে পরিবারের ভিতরে সন্তান কথা শোনে না, স্ত্রীর সাথে মিল নেই, কিন্তু কোটি কোটি টাকার মালিক দিলের ভিতরে কি নেই? দিলের ভিতরে শান্তি নেই। শান্তি তো তখনই আসবে যখন আমি কোরআন ও হাদিসের উপরে চলার চেষ্টা করব, চলবো। তখনই হতে পারে আমার রুজি রোজগার কম, কিন্তু সেই রুজি রোজগারের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন, যেই বরকতের বাদৌলতে আপনার পরিবারের ভিতরে শান্তি দিয়ে আল্লাহ পাক ভরপুর কামিয়াবি দান করবেন। শর্ত হচ্ছে একটাই, কোরআন ও হাদিসের আলোকে আমার জীবন পরিচালনা করা। আমি যদি কোরআন ও হাদিসের আলোকে নিজের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলেই আমার দুনিয়াতে পরিবার নিয়েই শান্তিতে বসবাস করতে পারবো। আর আমার ইন্তেকালের সময় কালেমা নসিব হবে, আর ইন্তেকালের পরে আমার ঠিকানা হবে জান্নাত। কারণ আমি জান্নাতি। কারণ আমি কি? আমি জান্নাতি। জান্নাতে ছিলাম, সেখান থেকে দুনিয়াতে কয়েকদিনের জন্য এসে ঘুরাইয়া ফিরাইয়া আল্লাহ পাক আমাকে জান্নাতেই নিবে, কিন্তু কয়েকটা শর্ত দিয়েছে যে দুনিয়াতে গিয়ে আমার একটু ইবাদত বন্দেগী করে আসবা। পরীক্ষার হলে আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু সেই পরীক্ষার হলের মধ্যে এসে আমরা আজকে মনে করতে যাহা এই পৃথিবী থেকে মনে হয় আর যাব না, এই পৃথিবী থেকে মনে হয় আর যাব না, আমাদের বুঝে আর মৃত্যু হবে না। আহা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেই প্রাণীর একবার রূহ নিয়ে এই পৃথিবীর জমিনের আগমন হয়েছে, ওই প্রাণীর একবার না একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই। মৃত্যু থেকে যদি টাকা দিয়ে পালানো যেত, তাহলে এদেশের কোটিপতিরা মারা যেত না। করোনার সময় এরকম মহামারীতে কোটিপতিরা মারা যেত না, কোটি কোটি টাকা দিয়ে তারা বেঁচে থাকতো, আমরাই মরে যেতাম, কারণ আমাদের টাকা নেই। বেঁচে থাকার কোনো সুযোগ নেই, বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, মৃত্যু তো হবে, মৃত্যু তো আমারও হয়, জীব জন্তুরও হয়, জানোয়ারেরও হয়, কিন্তু আমার আর জীব জন্তুর মৃত্যুর ভিতরে পার্থক্য আছে, কারণ সে একটা জানোয়ার আর আমি হচ্ছে আশরাফুল মাখলুকাত। আমি হলাম আশরাফুল মাখলুকাত, সকল সৃষ্টির সেরা জীব। আমার মৃত্যুটাও সেভাবেই হবে। আমার মৃত্যুটা, আমি যেরকম সৃষ্টির সেরা জীব, আমার মৃত্যুটাও সৃষ্টির সেরা হবে, যদি আমার জীবনটাকে আমার এই 3.5 হাত বডিগারে কোরআন ও হাদিসের আলোকে পরিচালনা করতে পারে। তাহলে আমার মৃত্যুর সময় হাসি মুখে আমার রুহটা বের হয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন! আহা, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আজরাইল এসেছে, এসে সালাম দিয়ে জিজ্ঞেস করছেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ইচ্ছে করেন দুনিয়াতে থাকতে পারেন, ইচ্ছে করলে আপনি চলেও যেতে পারেন, তবে আপনার জন্য মাওলা পাক অপেক্ষমান। আল্লাহ রাসূল যদি চাইতেন যে আমি আরো 100 বছর পৃথিবীতে বেঁচে থাকবো, হায়াত দিতেন। আজরাইল আলাইহিস সালাম কি বলছেন? আপনি আরো বেঁচে থাকতে চাইলে থাকতে পারবেন, তবে আপনার জন্য আল্লাহ পাক অপেক্ষমান। তখন নবী বললেন, হে আজরাইল, তুমি তাড়াতাড়ি আমাকে মাওলার সাথে দিদার করার ব্যবস্থা করে দাও। যখন আজরাইল, যাকে সৃষ্টি না করলেন, তামাম আসমান জমিন কুল কায়নাত কিছুই সৃষ্টি হতে না, এমন একজন মহামানব ব্যক্তির জান কবজ হচ্ছে, এমন অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আজরাইল, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমি নিজেও সহ্য করতে পারছি না, আমার উম্মতের কি উপায় হবে? আজরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এত আসানে পৃথিবীতে কারো জান কবজ করি নাই। এত আসানে যদি জান কবজ করার পরেও নবীজি বলে আমার এই পরিমাণ কষ্ট হচ্ছে, তাহলে আমার আর আপনার জান কবজের অবস্থায় কি হবে? পৃথিবীতে আজকে আমরা চলতে গিয়ে সেই মাওলাকে ভুলে গিয়েছি, যেই মাওলা আমাকে আপনাকে আদর করে মায়া করে বানাইলো, আবার জান্নাত থেকে বের করে দুনিয়াতে কয়েকদিনের জন্য পাঠায়া আবার জান্নাতেই দিবে। ওখানে তো স্বীকারোক্তিও দিয়ে আসছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রভু নয়? সেখানে জবাব দিয়ে আসছিলাম, বালা, হ্যাঁ, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের প্রভু। কিন্তু পৃথিবীতে আসার পরে স্রষ্টাকে আর চিনি না, ভাবতেছি স্রষ্টা বলতে কিছু নেই, এমনি এমনি হয়ে গেছি, এমনি কোনো কিছুই হয় না। এই যে বিরাট একটা প্যান্ডেল এখানে আয়োজন করতে কতগুলো মানুষের শারীরিক শ্রম মেধা দেওয়ার পরে সে এত সুন্দর একটি পরিবেশ কায়েম হয়েছে, বিদায় কোনো কিছুই একা একই হয় না, এর পিছনে একজনের কারিগর থাকে। তা আল্লাহ পাকের নাম আমরা সর্বক্ষণ জবানে রাখবো। জানি না কখন কোন সময় আমার আপনার মৃত্যু হয়ে যায়। আমি আর আপনি চিন্তা করতেছি এবছর রুজি রোজগার করে বাড়ি করব, গাড়ি করব, কিন্তু আল্লাহর আদালত থেকে চিঠি আজরাইলের হাতে চলে এসেছে, আগামী সপ্তাহে আমার মৃত্যু, কিন্তু আমি 1 বছরে কি করব সেই প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমি ব্যস্ত। এই জন্য আমার জবানে যদি আজরাইল আসবে, এমন অবস্থায় আমার জবানে যদি আল্লাহর কালিমা থাকে, তাহলে আশা করা যায় আমার ইন্তিকালটা যদি ওই মুহূর্তে হয়ে যায় আমি জান্নাতি। আর আমার ইন্তিকালটা যদি এমন অবস্থায় হয় যে আমি নাফরমানি গুনাহের মধ্যে ব্যস্ত, এমন অবস্থায় আজরাইল আমার জানকে বের করে নিয়েছে, মানে আমার ভিতরে ঈমান নেই, এমন অবস্থায় যদি আমার আপনার জান বের হয়ে যায়, তাহলে আমার আপনার ঠিকানা কোথায় হবে? আজকে আমাদের কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের উপরে আমল না করার কারণে আজকে আমরা পশুর চাইতেও অধম হয়ে গেছি, পশুর চাইতেও অধম হয়ে গেছি। আল্লাহ পাক আমাদেরকে পশু বানায়নি, চোখ দিয়েছে, কান দিয়েছে, এত সুন্দর করে আদর করে মায়া করে মহব্বত করে বানিয়েছে, এবং তার অসংখ্য নিয়ামতের ভিতরে আমাদেরকে ডুবে রেখেছে। তার নিয়ামত ভোগ করার পরে তার সাথে বেঈমানি করি, আমার মতো বেঈমান আল্লাহর জমিনে আসমানের নিচে থাকার কোনো অধিকার নাই। কারণ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, আমি কিসের বড়াই করি, কিসের অহংকার করি? আমার ভিতরে যদি আল্লাহর নাম থাকে, আহা, আমার ভিতরে যদি আল্লাহর নাম থাকে, তাহলে ওই মৃত্যুর যন্ত্রণার সময়ও আমার জবান দ্বারা আল্লাহ 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 বের হবে।
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। আর আমার আপনার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা যদি ইন্তিকালের সময় হয়ে যায় তাহলে তো আশা করি আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেনই। এই জন্য সর্বক্ষণ চলতে ফিরতে সর্বক্ষণ আল্লাহর নাম জপা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক বান্দা, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন থাকার যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে যদি মন তোমার না চায়, বাড়ি ঘর ছেড়ে সবাই, দোকানপাট বাজার ঘাট ছেড়ে সবাই আজকের মাহফিলে আয়, সবাই মাহফিলে আয়। তাতে জিহ্বার জিকির জারি হবে, তাতে জিহ্বার জিকির জারি হবে, কলব হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক বান্দা, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন থাকার যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না, রবেন মাওলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে যদি আমি মন থেকেই ডাকতে পারি, আহা, তাহলে আমি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাইতে পারবো। শর্ত হচ্ছে একটাই, কোরআন হাদিসের উপরে চলতে হবে। আমার অধীনস্থ আমার সন্তান স্ত্রী পুত্রদেরকেও কোরআন হাদিস অনুযায়ী চালানোর চেষ্টা করতে হবে। আজকে আমরা কোরআন বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। এই জন্য দিলের ভিতরে কলবের ভিতরেও শান্তি নেই, পরিবারে শান্তি নেই, সমাজে শান্তি নেই, রাষ্ট্রে শান্তি নেই। কারণ আমার 3.5 হাত বলির ভিতরে কোরআন ও হাদিস নেই। আগের জামানা, নবীর জামানার পরবর্তী জামানার মানুষেরা নবীকে কোরআন ও হাদিসকে এই পরিমাণ ভাবে আঁকড়ে ধরেছে, তারা ক্ষুদ্র আমল করে পৃথিবী থেকে জান্নাতের খোঁজ খবর নিয়েই দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত একজন বহুত বড় আলেম, শাইখুল হাদিস, বিজ্ঞ আলেম ছিলেন। ওনার জীবনীতে পাওয়া যায়, ওনার জীবনীতে এমন একজন ব্যক্তির সাথে উনি কথোপকথন করেছে, একজন তদানীন্তন